আসসালামু আলাইকুম। তো কালকে কিন্তু আমরা ওই পাশের দুইটা কিন্তু ঢালাই করছিলাম এবং এই পাশের দুইটা কিন্তু ঢালাই করতে পারিনি। খোয়া এবং বালু তোলার পর আমাদের কিন্তু ছুটি করার সময় হয়ে গেছিল, আমরা ছুটি করছিলাম, সিমেন্ট কিন্তু কালকে তুলতে পারিনি। তো আজকে সকালবেলা কাজে এসেই কিন্তু সর্বপ্রথম নিচ থেকে হচ্ছে যে আমরা সিমেন্ট তুলছি এবং এই ইটগুলো কিন্তু তুলছি। ইটগুলো তোলার পর হচ্ছে সোলিং করে ফেলছি। এইদিকে আমাদের হেল্পাররা কিন্তু ঢালাই তৈরি করে ফেলছে, আমরা ঢালাই তো কিন্তু অলরেডি শুরু করে দিছি। তো এই দুটো ঢালাই করার পর হচ্ছে যে চারটায় কিন্তু প্লাস্টার করবো, প্লাস্টার করার পর হচ্ছে যে নেট ফিনিশিং দিতে হইব আমাদেরকে আজকে। এইখানে আকাশের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না, কালকে বৃষ্টি হইতে ধরছিল, হয়েও কিন্তু হয় নাই। তো আজকে বৃষ্টি হইতে পারে সম্ভবত, তার কারণ হচ্ছে যেহেতু মেঘ মেঘ ভাব আকাশে। সকালবেলা কাজে আসছিলাম, এসে দেখি যে মানে সূর্য তখনও কিন্তু ওঠে নাই, এখন একটু উঠছে। তো ঢালাই দেওয়ার পর হচ্ছে যে আমাদের কিন্তু এখন এই মাছটা কিন্তু টেনে তুলতে হবে উপরে। এরপর হচ্ছে যে রশিগুলো কিন্তু ভালো করে গুছিয়ে হচ্ছে যে আমাদেরকে কোম্পানিতে কিন্তু জমা দিতে হবে রশিগুলো। এই ঝুল মাছের কাজ কিন্তু বিগত 2 দিন আগে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু আমরা এই মাছটা খুলতে পারি নাই। তো আজকে আমরা টেনে উপরে তুলছি এবং এগুলা কিন্তু খুলে ফেলছি মাছটা, এবং রশিগুলো তো জমা দিতে হইব কোম্পানির মধ্যে, কোম্পানিকে জমা দিতে হইব আমাদেরকে, যেহেতু এখানকার মালামাল সবগুলো কোম্পানি থেকে দেয় এবং কোম্পানিকে বুঝিয়ে দিতে হয় আমাদেরকে। তো এই জায়গায় কিন্তু আমি গ্যাটিং দিয়ে ফেলছি। তো এখন আমার হেল্পার কিন্তু মশলা নিয়ে যেতে আছে, মশলা উপরে ভেঙে দেবো। এরপর হচ্ছে যে চারিদিকের কিন্তু রাউন্ডটা করতে হবে, রাউন্ডটা সুন্দর করার পর হচ্ছে যে নেট ফিনিশিং দিতে হবে আমাদেরকে এই জায়গায়। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। তো আমরা লাঞ্চের আগে এই দুটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ, দেখি করতে পারি কি না। তো এটা কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে, এখন নেট ফিনিশিং দিতে হইবে। আমি এদিকে করছি, ওইদিকে আবার মনির বাবু ওইটা কিন্তু প্লাস্টার করে ফেলছে এবং মশলা শেষ হয়ে গেছে ভাই। এখন আবার নিচ থেকে উপাস দিয়ে কিন্তু 3 তলার মধ্যে বালু তুলতে হবে এবং 3 তলা থেকে কিন্তু এই জায়গায় টেনে তুলতে হইব ভাই। যে কোনো মালামাল যদি শর্ট পড়ে যায় তাহলে কিন্তু মালামাল উপরে তুলতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে। তো ওই দুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের মনির বাবা এবং একটা হেল্পার কিন্তু নিচে পাঠিয়ে দিয়েছিলাম, যে তাদেরকে বলছিলাম যে তোমরা সিমেন্ট বালু নিচ থেকে তুলো। তো তারা কিন্তু অলরেডি কিন্তু 3 তলার মধ্যে তুলে ফেলছে এবং 3 তলা থেকে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু টেনে তুলতেছে উপরে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আমাদের এই জায়গায় ছাদের হাইট বেশি থাকার কারণে আমাদের পরিশ্রম আরও বেশি করা লাগতেছে। তো আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছিলো। এরপর হচ্ছে যে লাঞ্চের পরে এসে কিন্তু আমরা তো টানা কাজ করে যাই, আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দিয়েছিলাম। তো ওই দুটো প্রায় কমপ্লিটের কাছাকাছি এই মুহূর্তে বৃষ্টি আসছিল ভাই, বৃষ্টি আসে কাজগুলো প্রায় শেষ করে ফেলছিল। মানে ওরকম তেমন শেষ করতে দেই নেই, তার আগে আমরা পলিথিন নিয়ে আসছি, পলিথিন এনে কিন্তু আমরা ভালো করে ঢেকে রাখছি। তো যাই হোক, আমরা নষ্ট হতে দেবো না আমাদের কাজটা। তো আমি কিন্তু অলরেডি ভিজে গেছি, শুধু আমি না, আমরা 4 জনে কিন্তু ভিজে গেছি, যেহেতু ছাদের উপরে কাজ। তো এখন আমাদেরকে নিচে নামতে হইব, নিচে নেমে হচ্ছে যে একটু রেস্ট নিতে হইব। যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণ তো আর কাজ করতে পারবো না আমার এই জায়গায়। বৃষ্টি থামলে হচ্ছে যে আমরা উপরে এসে হচ্ছে যে আবারও কাজ করবো আমরা ইনশাআল্লাহ। আমরা যে কাজটা শুরু করছি ওইটা কিন্তু এই অবস্থা রেখে যাওয়া সম্ভব হবে না, তার কারণ যেহেতু নেট ফিনিশিং হবে। আর এমনিতে যদি প্লাস্টার করা লাগতো তাহলে আমরা যেমনি হোক প্লাস্টার শেষ করে কিন্তু আমরা ঢাকে রেখে চলে যেতাম, কিন্তু এই জায়গায় যেহেতু নেট ফিনিশিং দিতে হইব, তো এই জায়গায় পারবো না আমরা এই অবস্থা রেখে যেতে। যেহেতু মানে নেট ফিনিশিং দিতে হইব আমাদের, যতই রাত হোক যতই দেরি হোক আমাদের এই কাজটা কমপ্লিট করে এর প্রসেসে আমাদেরকে ছুটি করতে হইব। বৃষ্টি মাঝখানে কিন্তু একটু থেমে গেছিলো, আমরা উপরে এসে কিন্তু উড়াদুরা কিন্তু 2টাই প্লাস্টার করে ফেলছি। এর প্রসেসে কিন্তু ভালো করে ঢেকে রাখছি, যেহেতু ওই পাশে 2টা করছিলাম লাঞ্চের আগে, পরে এসে কিন্তু এই 2টা কমপ্লিট করে ফেলছি, ভালো করে কিন্তু ঢেকে রাখছি ভালো করে। আমি কিন্তু পোশাক সব খুলে ফেলছি, যেহেতু মানে গায়ের মধ্যে ময়লা ভরে গেছিলো, যে কারণে পোশাক সব খুলে ফেলছি। তো এখন নিচে যাবো, নিচে গিয়ে হচ্ছে যে গোসল করবো, গোসল করে হচ্ছে যে আমাদের একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে কিন্তু আমাদেরকে সবাইকে যেতে হবে। যারা রোজা আসছে তারাও যাবো এবং যারা রোজা নেই তাদেরকেও কিন্তু যাইতে হবে ওই দাওয়াতে। আমরা সবাই গোসল করে কিন্তু ডিরেক্ট চলে আসি আমাদের যে জায়গায় ইফতারি করবে সেই জায়গায় কিন্তু আমরা চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু শুধু আমরা রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রি তা না, এই জায়গায় কিন্তু সব কন্ট্রাক্টরে কিন্তু লোক আছে, স্যানিটারি বলেন, ইলেকট্রিক বলেন এবং টাইসের বলেন। টাইসের আসেনি, টাইসের সম্ভবত 2-3 জন কিন্তু মিস গেছে, তারা আসেনি কোনো একটা কারণে। কিন্তু আমরা রড, রাজ এবং ইলেকট্রিক, স্যানিটারি এবং আরও যে রঙের লোক আছে সবাই মিলে কিন্তু এই আয়োজনটা করছে। প্লাস কোম্পানি থেকেও কিন্তু কিছু ডোনেশন এসছে, মানে কোম্পানি প্লাস আমাদের যে প্রজেক্টের কন্ট্রাক্টরগুলো আছে সবাই মিলে, সবার লোক মিলে কিন্তু এই আয়োজনটা করছে আমাদের এই জায়গায়। আমাদের মেইন কন্ট্রাক্টরও কিন্তু এই জায়গায় আজকে আসছে। তো আমরা সবাই মোটামুটি অনেক হ্যাপি, আমরা সবাই বসে পড়ছি, মানে আমাদের লোক যারা আছে তারা কিন্তু আগে এসে কিন্তু বসে পড়ছে এবং বাকি যে লোকগুলো আসছে তারাও আসতেছে। মানে প্রজেক্টের মধ্যে কিন্তু আমরাই বলা যায় সবগুলা, মনে করেন যে প্রজেক্টের মধ্যে অর্ধেক কিন্তু আমরাই রড এবং রাজের লোক। রডের তেমন একটা লোক নেই, রাজের আমরাই মনে করেন বেশিরভাগ লোক। তো এরপর হচ্ছে যে আজান দিয়ে দিয়েছিল, আমাদের এখানে ইফতারির টাইম হচ্ছে আজকে 6টা 6 মিনিটে, আজান কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু শুরু করে দিচ্ছি খাবার। এই জায়গায় হচ্ছে যে এটা কি বলে আমি জানি, এটা খিচুড়ি না কি বলে, গরুর মাংস দিয়ে কিন্তু খিচুড়ি করছে এবং ডিম এবং খেজুর আছে। তো ভিউয়ার্সরা, তোমাদের প্রজেক্টের মধ্যে কি এরকম কোনো আয়োজন করছে অথবা করবে নাকি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। তো আমাদের এখানে তো কোম্পানি প্রত্যেক বছরে এরকম টুকটাক আয়োজন করে থাকে, আমাদেরকে টুকটাক কিন্তু ইফতারি করে প্রত্যেকটা বছরে। সামনে বছর ছিলাম, সামনে বছরে কিন্তু মোটামুটি একটা আয়োজন করছিল, প্লাস এই বছর কিন্তু আয়োজন করে ফেললো। তো তোমাদের ওখানে আয়োজন করছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।